আমরা কথা বলছিলাম ময়মনসিংহ এক আসন নিয়ে এবং সেখানে সরাসরি যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, সহকর্মী ওবায়দুল হক, তিনি ময়মনসিংহ এক আসনে এই মুহূর্তে অবস্থান করছেন। ওবায়দুল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটাররা কি ভাবছেন, তাদের ভাবনা কি, তাদের চাওয়া পাওয়া কি? পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্য দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের যে শীর্ষ 10টি দরিদ্র উপজেলা রয়েছে তার মধ্যে এই হালুয়াঘাট উপজেলা, অর্থাৎ হালুয়াঘাট এবং ধোবাউড়া যে দুটি উপজেলা নিয়ে ময়মনসিংহ এক আসন, এই হালুয়াঘাট উপজেলা কিন্তু বাংলাদেশের শীর্ষ যে দ্বিতীয় দরিদ্র উপজেলা সেটি কিন্তু হালুয়াঘাট উপজেলা। এবং এখানে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 60 ভাগ। এখানে তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং এখানে কিন্তু নানান সম্ভাবনা রয়েছে, পর্যটন ক্ষেত্রে নানান সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে একটি স্থল বন্দর রয়েছে, সেটিকে সক্রিয় করার বিষয়টি রয়েছে। এই দরিদ্র উপজেলাকে আসলে দরিদ্রতার যে কষাঘাত সেটি থেকে বের করে আনতে মানুষের ভাগ্য উন্নয়নে আসলে কাজ করার জন্য কিন্তু প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে বিএনপির যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন সৈয়দ ইমরান সেলিম প্রিন্স, তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে সমস্যা সংকট সেগুলো শুনছেন এবং নানান ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন যে কিভাবে এই অবহেলিত যে উপজেলা সেটিকে কিভাবে উন্নয়ন করা যায়। এবং যে জামায়াত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন মাহফুজুর রহমান মুক্তা, তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং পরিবর্তনের অঙ্গীকার করছেন। পাশাপাশি এখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সালমান ওমর রুবেল, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই দুটি উপজেলায় কিন্তু নানান ধরনের সামাজিক কাজ করেছেন। সব মিলিয়ে কিন্তু ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই ময়মনসিংহ এক আসন কিন্তু জমজমাট হয়ে উঠছে। আচরণবিধি মেনে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে ভোটাররা যেটি বলছেন যে এখানে একটি ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, স্বতন্ত্র বিএনপি এবং জামাত। তো তারা এমনটি আসলে বলছেন। তো এই ছিল ময়মনসিংহ এক আসনের সবশেষ খবরাখবর। ওবায়দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ওবায়দুল হক, তিনি যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ এক আসন থেকে।